রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আজকে আমি বলবো গোপালের ভোগ নিবেদন কীভাবে করতে হয়। আমরা হয়তো অনেকেই ভোগটা সামনে দিয়ে গোপালকে ডাকি, হে গোপাল তুমি এসে ভোগ গ্রহণ করো, আমার যেমন ক্ষমতা তেমন ভোগ দিয়েছি, এতেই তুমি সন্তুষ্ট হও। এই কথাটা একদমই ঠিক, তবে এই কথাটার সাথে আমাদের আরেকটি কথা বলতে হয়। সেটি বললে গোপাল সোনা খুবই খুশি হয় এবং ভোগ গ্রহণ করে। তো দেখো, আমরা যে প্লেটে গোপালকে ভোগ দিই সেই প্লেটটা এইভাবে হাতে ধরবে, আর ডান হাতের এই ঠিক কেড়ে আঙুলের পাশের আঙুলের ঠিক এই করটা নেবে। এই করটাকে বলে আত্মার কর। এই আত্মার কর এখানে ধরে থালার গায়ে আঙুলটা ঠেকাবে। ঠিক এইভাবে ঠেকিয়ে বলবে ওং তৎসং, ওং তৎসং, ওং তৎসং 3বার বলবে। বলার পরে ওং ছি বিষ্ণু, ওং ছি বিষ্ণু, ওং ছি বিষ্ণু, কিংবা ওং শ্রীমদ্ ভগবদ্ গীতায় বাসুদেবায় এই কথাটি বলে নিজের গুরুমন্ত্র জপ করার পরে ভোগের পাত্রটা গোপালের সামনে দেবে। এবং জলের গ্লাসেও কিন্তু এই একই কথা 3বার জপ করতে হয়। করার পরে ভগবানকে ভোগ নিবেদন করবে। ভগবান নিশ্চয়ই ভোগ গ্রহণ করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো থেকো।